হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ম্যাঙ্গো কাপকেক রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু দেখতে এবং খেতে একেবারেই দোকানের মতো। চলো দেখে নিই রেসিপিটা। কেক বানানোর জন্য আমার লাগছে 1 বাটি ময়দা, হাফ বাটি চিনি, একটা গোটা আম আর হাফ বাটি তেল। যেহেতু আম একটু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা কমে দিচ্ছি। এবার আম আর চিনিটাকে পেস্ট করে নেব। একটা পাত্রে যে বাটির মাপে ময়দা নিয়েছি ওই সেম বাটিরই 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এবার তাতে রিফাইন তেলটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রাখা দুধই কিন্তু এখানে ইউজ করছি, কোনো রকম গরম করে নেওয়ার দরকার নেই। দেখো খুব ভালো করে দুধ আর তেলটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিনি আর আমের পেস্টটাকে এর ভেতর দিয়ে দেব। আরও একবার মিশ্রণগুলোকে খুব ভালো করে মিলিয়ে নেব। যত ভালো করে এভাবে ফেটানো যাবে কেকের ব্যাটার কিন্তু তত সুন্দর তৈরি হবে। দেখো মিলিয়ে নিয়েছি। এবার ময়দাটাকেও নিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার পর একইভাবে আমি আবার মিলিয়ে নেব। এখানে আমার ব্যাটারটা একটু ঘন লাগছিল, তাই আরও 1 চামচ দুধ দিয়ে দিলাম। খুব সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর একটা দেখো সুন্দর কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা ফ্ল্যাপি লাগছে। আজকের কেকগুলো আমি এই বাটিতেই তৈরি করে দেখাবো। দেখো স্টিলের কটা বাটি নিয়ে নিয়েছি, এর ভেতর ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু বাটি ভর্তি করে দেব না, হিট পাওয়ার পর এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে, তাই হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এটাকে একটু গার্নিশ করার জন্য উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। একটা লোহা স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা প্লেট রেখে কেকের বাটিগুলোকে একে একে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য কাপকেকগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। 30 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি। কাপকেকগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কেকের একটা খুব সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। তোমরা কিন্তু এই প্রসেসে একবার ম্যাঙ্গো কাপকেক ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে।